শোকের সাগরে ডুবিয়ে চিরতরে ঘুমিয়ে যান। ভক্তদের ভিড়ে মহাখালী থেকে ইস্কাটন, পান্থপথ, ফার্মগেট থেকে কারণ বাজার, সেখান থেকে এফডিসি পর্যন্ত জনসমুদ্র। এই হলো সেই কিংবদন্তি অভিনেতা আলমগীর। ৭৬ বছর বয়সে তিনি জানালেন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সারের সাথে যুদ্ধ করার এক সংগ্রামী গল্প শোনালেন আলমগীর। অথচ পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল। মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর। হঠাৎ এমন কথা শোনার পর যে কেউ অবাক হতে বাধ্য হবেন। আমরাও কিন্তু এর ব্যতিক্রম ছিলাম না। অবাক হয়ে গেলাম আসল ঘটনাটাই কি। অবশেষে জানা গেল সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট ও ভিডিওর কারণে ভক্তদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে প্রকৃতি সত্য হলো তিনি ১৯৯০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আলমগীরের শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছিল আজ থেকে আরও ৩৪ বছর আগে, অর্থাৎ ১৯৯০ সালে। সেই সময় তিনি লন্ডনে একটানা ৮ মাস চিকিৎসা করেন। দীর্ঘ সময় লড়াইয়ের পর তিনি সুস্থ হয়ে রূপালী পর্দায় ফিরে আসেন এবং বর্তমানেও তিনি সুস্থই আছেন এবং ভালো আছেন। তার ৭৮তম জন্মদিন উপলক্ষে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তার জীবনের এই কঠিন স্মৃতিচারণ করেন। সাক্ষাৎকার থেকে ইন্টারনেট নতুন করে তিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এমন ভুল ভ্রান্তি খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার সাক্ষাৎকারে জানান ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি যে ভোগান্তি ভুগছেন আর নিজের এই অভিজ্ঞতার কারণে তিনি নিয়মিত ক্যান্সার আক্রান্ত অন্যান্য সহকর্মীদের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য করেন। এক কথায় বর্তমানে নায়ক আলমগীর ক্যান্সারে আক্রান্ত নন, তিনি একজন ক্যান্সার সার্ভাইভার বা রোগ জয়ী একজন ব্যক্তি। তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। তো ভিউয়ার্স, আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ার এই মিথ্যা গুজবটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।